বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রিসেন্টলি দৃশ্যম 3 এর টিজার রিলিজ করেছে। না, অক্ষয় কুমারের দৃশ্যমটা নয়, মোহনলালের দৃশ্যম, মালায়ালাম ল্যাঙ্গুয়েজে এটা টিজারটা রিলিজ করেছে। তো কেমন ছিল টিজারটা সেটাই আজকে দেখব। দৃশ্যম মুভিটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। অসাধারণ একটি মুভি, যেমন ডাইরেকশন তেমন অভিনয়। মোহনলাল বাবুর অভিনয় সত্যি খুব ভালো। এই মুভিতে সাসপেন্স এবং থ্রিলার দুটোই দেখতে পাওয়া যায়। দৃশ্যম 3 যে টিজারটা ছেড়েছে সেটা অনুযায়ী দেখা যাচ্ছে তার পরিবারকে বাঁচাতে গিয়ে তাকে কঠিন একটা পদক্ষেপ নিতে হয়। পুলিশের সাথে তাদের পরিবারের টানাটানি চলতে থাকে। ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ে যে মোহনলালের ব্যাক যে স্টোরিটা ছিল আগের পার্টগুলোতে, সেটাকেই রিক্যাপ হিসাবে দেখায় যে তার একটা ছোট্ট পরিবার ছিল, সুখী সংসার ছিল, হাসি খুশি লাইফ ছিল। তার মধ্যে হঠাৎ করে একজন অবাঞ্ছিত ব্যক্তির আসার ফলে যে পারিপার্শ্বিক পরিবর্তন ঘটে, তাকে না ইচ্ছাকৃতভাবেও একটা দুর্ঘটনার সাথে জড়িয়ে যেতে হয়, খুন করতে হয়। ঘটনাটা এভাবে ঘটতে থাকে, তাদের জীবন চিরতরে পাল্টে যায়, তারা ভীষণভাবে ভেঙে পড়ে। কোথাও দিয়ে মোহনলাল যেন সবার দিকে নজরদারি করা শুরু করে যে যাতে ধরা না পড়ে তার জন্য। এইভাবে গল্পটা এগাতে থাকে, যেটা তোমরা সবাই জানো। তো আজ দেখাচ্ছে পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে, তাদের কখনোই খুঁজে পাবে না, মানে যে অপরাধ করেছে সেটা জানতে পারবে না, এটা মোহনলাল জানে। কিন্তু তা সত্ত্বেও জীবনটা যেন উল্টে গেছে, কারণ এখন তার মনে হচ্ছে সবসময় কেউ না কেউ যেন তাকে লক্ষ্য করছে, তার পরিবারকে দেখছে। মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। ব্যাপারটা আসলে যে অপরাধ বোধ তার মধ্যে কাজ করছে, কারণ কোনো একজন মানুষকে সরিয়ে ফেলা পৃথিবী থেকে, এটা একটা বড় ঘটনা। সেটাকেই এই মুভির টিজারের মাধ্যমে প্রকাশ করছে। এবং তার ফলে তার মানসিক চাপ কি হবে এবং সবাই যে তার প্রতি কি আশা রেখেছে, কিভাবে নজর রাখছে, কে কে নজর রাখছে, সে নিয়ে ভীষণভাবে চিন্তিত। নতুন মুভির এইটুকুই অংশ টিজার থেকে বোঝা যায়। এবং খুব সাধারণভাবে খুব হালকার উপর দিয়ে টিজারটা ছিল, এমন কিছু দেখায়নি যেটার থেকে সাসপেন্সটা নষ্ট হয়ে যাবে। তাই আমার মনে হয় স্টোরিটা অবশ্যই দুর্দান্ত আবার হবে। আশা করছি তোমাদের ভালো লেগেছে রিভিউটা। তোমরাও দেখো, দেখে কমেন্ট করো রিভিউতে। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে।